হ্যালো এভরিওয়ান, সুন্দরবন ভ্রমণের সেকেন্ড ডেতে যে সজনেখালি আর দোবাকি ঘুরেছি তার ভিডিও ইতিমধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তার সেকেন্ড পার্টটা আজকে নিয়ে চলে এসেছি। আর এখানে আজকে আমরা যাব ওয়ার্ল্ড অ্যানিমাল পার্কে ঝড়খালিতে। তার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে পুরো দিন পার্কে কি কি দেখলাম, নদীর ধারে কি দেখলাম, বাঘ দেখতে পেলাম কিনা, দুপুরে রাতে কি কি খাবার খেলাম, পুরোটাই থাকবে এই ভিডিওতে। আমাদের বোটটা যখন অথই জলের মাঝখান থেকে সরে এসে একটু সাইড দিয়ে যাচ্ছিল এই মোহনার দিকে, আমরা তখনই হঠাৎ করে সকলে খেয়াল করলাম একটা ছোট্ট কুমিরের বাচ্চা। জানি না কতটা বোঝা যাচ্ছে, তোলার চেষ্টা করেছি। দোবাকি দেখার পরে আমরা বোটে উঠে এই যে লাঞ্চের সময় হয়ে গেছে, অনেকে খেতে বসে গেছেন। আর এখানে গাইড দাদা আমাদের তার নিজের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছিলেন। তার মধ্যে আমরাও বসে পড়েছি। এই যে ভাত, ডাল, আলু ভাজা আর ভোলা মাছ, আর সাথে ছিল চিংড়ি, আর শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। এই যে আস্তে আস্তে যেতে যেতে যে ফেরিঘাট দেখতে পাচ্ছ, এখানে এমনি নৌকা দিয়ে মানুষ এই দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করে। তার মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম ঝড়খালি। চারিপাশে প্রচুর কাদা, আর এই কাদার মধ্যে কিন্তু অসংখ্য মাছ আছে, সেগুলো সকলে আগ্রহ সহকারে দেখছিল, তার মধ্যে আমিও দেখছিলাম। আর এই যে এখানে একটা কাঠের ব্রিজ করা আছে, কাঠের বলতে বাঁশ ফাটিয়ে যেমন ব্রিজ করা হয় সেই রকম ব্রিজ আছে। তো দুই দিকে দুটো আছে, একটা ব্রিজ দিয়ে যাওয়ার আর একটা ঝড়খালি পার্কটা দেখে ফেরত আসার। ব্রিজটা শেষ হতে না হতে এখানে একটা ছোট্ট বাজার, যেখানে প্রচুর খেলনাপাতি জিনিসপত্র আছে। সুন্দরবনে ঘুরতে এসে এখানে স্মৃতি হিসাবে কিছু কিনে নেওয়া যেতেই পারে। তো আমরা সকলে মিলে এগিয়ে চলেছি এই যে ওয়াইল্ড অ্যানিমাল পার্কের দিকে। এই যে পার্কের শুরুতেই অনেক নিয়মাবলী লেখা আছে, যেখানে লেখা আছে কোনো গাছে বা জিনিসপত্রে হাত দেবেন না, স্ট্রিক্টলি নিষেধ। আর তার বাম পাশে একটা বড় পুকুর আছে, যেখানে এই যে সুন্দরবনের মানুষের জীবনযাত্রার উপরে থিম করে ওখানে পুরো স্ট্যাচুগুলো করা। আর এই যে ওয়াইল্ড অ্যানিমাল পার্কের এন্ট্রিতেই একটা বাঘের খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে। এখানে টিকিটের মূল্য মাথাপিছু 30 টাকা করে। এরপরে আমরা এই যে ওয়াইল্ড অ্যানিমাল পার্কে ঢুকে পড়েছি, আর সামনেই এই যে একটা পার্ক মতো করা আছে। তো এর সামনে দিয়ে খুব বড় একটা রাস্তা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। তো আমরা ওই রাস্তা দিয়েই সকলে একসঙ্গে আগে এগিয়ে যাচ্ছি। শুরুতেই দেখতে পেলাম ময়ূর, এই যে মুখটা হয়তো রাগ করে গুঁজে আছে। তো ওকে অনেক ডাকাডাকির পরে শেষ পর্যন্ত আমাদের দিকে চেয়ে দেখলো। আর তার ঠিক নিচেই আর একটা ময়ূর আছে। এরপরেই দেখো এখানে একটা এই যে তোতা পাখির মতো কিছু একটা পাখি উপরে আর নিচে একটা। এরপরে আমরা আরো সামনের দিকে এগিয়ে আসতে এই যে পুকুর পাড়ে রোদ পোয়ানোর জন্য কুমিরটা উঠে পড়েছে। কুমিরগুলো খুব সুন্দরভাবে রোদ পোয়াচ্ছে। আর ঠিক এই পুকুরের ওই পাশে আর একটা কুমির আছে, বড় সাদা, সেটা মুখটা হা করে বসে আছে। আমরা সকলেই প্রথমে ভেবেছিলাম সেটা স্ট্যাচু, কিন্তু পরে দেখলাম না, সেটা মুখটা নামালো, তখন বুঝতে পারলাম না এটা জীবন্তই কুমির। আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে সবাই অধীর আগ্রহে দেখো তাকিয়ে আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বাঘ, ও কিন্তু অনেকটাই দূরে আছে, আমি দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু ও ভীষণ গর্জন করছিল। আর বাঘটা ভীষণ হেলদি। এখানকার বাঘগুলো হলো সুন্দরবন জঙ্গলে, কোনো বাঘ যদি আহত হয় তো সেখান থেকে রেস্কিউ করে এনে পার্কে রাখা হয় আর ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়, তারপরে সুস্থ হলে আবার জঙ্গলে ফেরত পাঠানো হয়। বাঘ দেখে আরো সামনের দিকে এগিয়ে আসতে চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান, দোলনা, বসার জায়গা, অনেক কিছুই আছে।
আর যেহেতু এটা শীতকালের মৌসুম, এই সময় পর্যটকদের ভিড় এইসব জায়গায় খুব বেশি পরিমাণেই হয়। আর এখানে একটা হাতির সুরের মতো করা আছে, সুরসুরি, যেখানে বাচ্চাগুলো এসে নিজের মতো করে এখানে খেলা করছে। তো চারিদিকে মোটামুটি ভালোই ভিড় আছে। আর এর আয়তন যে কতটা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্কটি তৈরি। আর চারিদিকে লোহার শিকলের মতো যে নেটগুলো হয় সেগুলো দিয়ে চারিদিকটা ঘেরা। কারণ আমরা মোটামুটি আছি এখন রেড কোড এরিয়ায়। আর এখানে একটা সুন্দর বসার ঘরও আছে, যেখানে রেস্ট করতে চাইলে অনেকে এখানে বসতে পারে। আমাদের আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে 4টের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে, কারণ 4টের পরে এখানে আর কাউরি থাকা হবে না। তো আমাদের মোটামুটি পার্কটা ঘুরে দেখা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে। তো তোমাদেরকে আরেকবার আমি এই যে ওয়াইল্ড অ্যানিমাল পার্কটি গেটটি দেখিয়ে দিলাম। সেই রকম আমরা এই পার্কের মধ্যে কিছুই দেখতে পাইনি, না হরিণ না অন্যান্য কিছু। যাই হোক, সামনে যে বাঘটি ছিল সেইগুলো আর কয়েকটা পশু পাখি ছাড়া আর কিছুই দেখতে পাইনি। তো যাওয়ার সময় যে কাঠের ব্রিজটি দেখিয়েছিলাম, সেই তার পাশ দিয়ে যে ব্রিজটা আসার, তার উপর দিয়ে আমরা এই যে ফেরিঘাটে ফিরছি। আর এখানে এই যে ফেরিঘাটের গেটটি তোমরা দেখে নাও, যে ঝড়খালি উপরে লেখাই আছে। এই ট্যুরিজমের একটা সিস্টেম কি বলো তো, আগের দিনে রাত্রে ডিনার করার সময় ওনারা সব কিছু জানিয়ে দেন যে সকালবেলায় কটায় বেরোতে হবে এবং রাত্রে কটার মধ্যে ফিরবে। তো আমাদেরকে সেই মতো সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলেন। তো আমরা এখান থেকে 4টের মধ্যে বেরিয়ে পড়েছি। আর এখন ঘাটে কাছে এসে পৌঁছে গেছি, মোটামুটি 4:30 বাজে। তো সূর্যটা ডোবার মধ্যে এত অপূর্ব সুন্দর লাগছে, যেটা নিজের চোখে না দেখলে তো বিশ্বাসযোগ্য হয় না। আমরা যে ট্যুরিজমের থ্রু এসেছি সেটা হলো ভাড়ামান সাথী। আর আমরা ছিলাম অভিনন্দন হোটেলে। আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা কেউ সুন্দরবনে ঘুরতে আসতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এরপরে এই যে চলে এসেছে চা। আর এখানে দিনে প্রচুরবার র চা, দুধ চা, কফি আমাদের দেওয়া হয়। আর এই শীতের সময় একটু ঘুরে ফিরে এসে তো গরম চাটা ভীষণই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ পরিবেশটা কতটা সুন্দর, সূর্যটা প্রায় ডুবে এসেছে। আর অন্যদিকে এই দেখো চাঁদও দেখা যাচ্ছে, কিন্তু দুটোই একই সঙ্গে চাঁদ সূর্য। আর সামনের দিয়ে একদম কাছে দিয়ে আমাদের যাচ্ছে বাংলাদেশের জাহাজ, যেটা প্রচুর মাল ভর্তি আছে। চোখের সামনে এই দৃশ্যগুলো দেখে আমার মনের মধ্যে যে কি অনুভূতি হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার অন্তত নেই। কটেজে ফিরতে আজকে আমাদের 7:30টার উপরে বেজে যাবে, সেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল। আর এখন বাজে সন্ধ্যা 6টা। তো চাঁদের রশ্মিটা জলে পড়েছে, যেটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমি দেখবো একটু ক্যাঁকড়া। আমি ক্যাঁকড়া শুনেই এলাম দেখতে। ভাঙা আছে নাকি? ও ওই আসল পাগুলো বড় বড় ভাঙা আছে না? না না, বাঁধা আছে। কামড়ে দেয় না ওরা? না না, কামড়ায় তো, এই যে দড়ি দিয়ে বাঁধা আছে। ও আচ্ছা আচ্ছা, এই যে দাঁড়াগুলো বাঁধা আছে, এই যে। হ্যাঁ হ্যাঁ, যারা বিক্রি করে ওরা বেঁধে বিক্রি করে। ও আপনার হাতে দিলেও কামড়াবে না। হাতে দিয়েও কামড়াবে না। হ্যাঁ হ্যাঁ। ঝড়খালি থেকে ছেড়ে আসা 2 ঘন্টা পরে বোটটা এক জায়গায় দাঁড়ালো, কারণ এখান থেকে আমাদের খাবার জল, রান্নার জল, আদার্স যে সমস্ত জলগুলো ইউজ হবে সেই জল এখান থেকে নেওয়া হয়।
আর আগামীকালও রান্না হবে সেই সমস্ত জল এখান থেকে নেওয়া হচ্ছে। আর তখনই পাশ দিয়ে এই যে বোটগুলো যাচ্ছে আর রাত্রির অন্ধকারে কত সুন্দর লাইট জ্বলছে। আর যখন বোটটা দাঁড়িয়েছিল তার সামনে নিচে এই দেখো সুন্দরবনের যে সমস্ত মানুষ আছে ওনারা রাত্রিবেলায় কপালে লাইট লাগিয়ে ছোট ছোট মাছ ধরছে। তাহলে এদের কতটা কষ্টে জীবন কাটে তোমরা একবার ভেবে দেখো। আর যেহেতু চারিদিকটা একদম রাত্রিবেলা অন্ধকার তাই বোটের মধ্যে আলোগুলো ভীষণই ভালো লাগছে। এরপরে আমরা হোটেলে ফিরতেই এখানে দেখো আদিবাসীদের একটা গ্রুপের নাচ হচ্ছে, সেটা আমরা দেখতে লাগলাম। সুন্দরবন অঞ্চলের মানুষের এই কঠিন জীবনযাত্রা আর এই যে ম্যানগ্রোভের গভীর অরণ্য, সূর্যোদয়, দুপুরবেলায় সূর্যের রশ্মি জলের উপরে যে চিকচিক সূর্যাস্ত আর রাত্রেবেলায় চন্দ্রিমার যে রশ্মি জলের উপর, এ যেন এক অভূতপূর্ণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। এটা ছিল আমাদের ডাইনিং হল। আর সন্ধ্যা 6টার সময় আমাদের দিয়েছিল চিকেন পকোড়া, আর রাত্রে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, ডাল, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, চাটনি আর পাঁপড়। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাগলো খাবার দাবার সেটা কমেন্টে জানালে খুব ভালো লাগবে। আর থার্ড দিন আমরা সুন্দরবনে কি কি করলাম, কোথায় গেলাম, কি কি খাওয়া দাওয়া করলাম তার ভিডিও নিয়ে আসছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।